এই ক্লাস থেকে আমরা কি করব দেখো, তোমাদের 4 নম্বর অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান শুরু করব। তো তোমরা যারা আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাও এর পরবর্তীতে তোমরা কোন অধ্যায় বা কোন সাবজেক্টের উপর ক্লাস চাচ্ছ সেটা আমাকে জানাও, ঠিক আছে? তাহলে আমার ক্লাসগুলো নিতে ভালো লাগবে এবং অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং দ্রুত 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। তাহলে আমি পঞ্চম সেমিস্টারের সব সাবজেক্টের উপর আমি ক্লাস দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এখন দেখো আমাদের এখানে কি আছে, উদাহরণ 8 নাম্বারটা আমরা আগে সমাধান করব, তারপরে ধারাবাহিকভাবে আমরা বাকিগুলো সমাধান করব, ঠিক আছে? কি জন্য 8 আগে সমাধান করব সেটা তোমরা পরে বুঝতে পারবে। দেখো বলা আছে আমরা যে ইনফরমেশন গুলো দেওয়া থাকবে সেগুলো আমরা এই পাশে লিখে ফেলবো, ঠিক আছে? এই যে এই সাইডে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি 4000 টন ওজনের একটি জাহাজ, তাহলে জাহাজের ওজন ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়, কত? 4000 টন, ঠিক আছে? এরপরে কি বলছে, জাহাজের ডেকের উপর 15 টন ওজনের একটি বস্তু, তাহলে বস্তুর ওজন আমরা কি দিয়ে প্রকাশ করতাম ভাই? বস্তুর ওজন এম দিয়ে প্রকাশ করতাম, তাহলে এটা হচ্ছে 15 টন, ঠিক আছে? বস্তু এক পাশ থেকে অন্য পাশে 12 মিটার দূরত্বে সরিয়ে নিলে জাহাজটা 2 ডিগ্রি কোণে কাত হয়, ঠিক আছে? অর্থাৎ আমরা কি দেখছিলাম যে এম ভরের একটা বস্তুকে জাহাজের উপর যদি আমরা নড়াচড়া করাইতাম তাহলে আমাদের কি হইতো, জাহাজটা দুলতে থাকতো, ঠিক আছে? তাহলে দোলার ফলে সেখান থেকে আমরা কি করতে পারতাম, মেটাসেন্ট্রিক হাইটটা বের করে ফেলতে পারতাম। তাহলে এখানে আমাদের দেখো এক্স এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 12 মিটার, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব দেখো, আমাদের আর কিছু কি দেওয়া আছে, দেখো থিটা এর ভ্যালু দেওয়া আছে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 2 ডিগ্রি। তাহলে দেখো আমাদের সবকিছু মোটামুটি আমরা পেয়ে গেছি। এখন আমরা কি জানি, উই নো, আমরা আমাদের বের করতে বলছে কি দেখো মেটাসেন্ট্রিক হাইট, তাহলে উই নো আমরা কি জানি, উই নো আমরা কি জানি, মেটাসেন্ট্রিক হাইট জিএম ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভাইয়া, এম এক্স ডিভাইডেড বাই ডাব্লিউ ট্যান থিটা, তাই না? এটা কিন্তু আমরা জানি। তাহলে আসলে এখানে আমরা মানগুলো বসায় দেয়, এম এর ভ্যালু হচ্ছে 15, এক্স এর ভ্যালু হচ্ছে 12, ডাব্লিউ হচ্ছে 4000, এর সঙ্গে আমাদের ট্যান 2 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে তোমরা মান পাবা হলো, দেখো দেওয়া আছে 1.29 মিটার। তাহলে আমরা মেটাসেন্ট্রিক হাইট পাবো হলো 1.29 মিটার। তাহলে মেটাসেন্ট্রিক হাইট কি, যদি আমাদের জাহাজের ভরকেন্দ্র বা বস্তুর ভরকেন্দ্র এখানে হয় এবং মেটাসেন্টার যদি এখানে হয় তাহলে এই দুইটার মধ্যবর্তী যে ডিসটেন্স সেটাই হচ্ছে আমাদের মেটাসেন্ট্রিক হাইট, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের খুবই সহজ একটা ম্যাথ, এগুলো সংক্ষিপ্ত প্রশ্নে চলে আসে। তো বিষয়টা তোমরা ভালোভাবে বুঝে নাও। এখন আমরা দেখো আমাদের বইয়ের উদাহরণের 1 নাম্বার ম্যাথটা সমাধান করব, ঠিক আছে? 1 নাম্বারটা আমরা কি জন্য পড়ে নিলাম সেটা এখন তোমরা বুঝতে পারবা। আমাদের এই ম্যাথে কোণের মান দেওয়া ছিল, কিন্তু এই টাইপের ম্যাথে কোণের মান দেওয়া থাকবে না, ঠিক আছে? আমাদের কোণের মানটা বের করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব সেটা দেখো। প্রথমে দেখো আমাদের জাহাজের ওজন দেওয়া আছে, ডাব্লিউ হচ্ছে কত, 6000 কেজিতে দেওয়া আছে, 6000 কেজি, ঠিক আছে? এরপর আমাদের জাহাজের উপর 25 কেজি ওজনের একটা বস্তুকে বা লোহাকে 7 মিটার দূরত্বে আমরা নড়াচড়া করাবো, ঠিক আছে? এর ফলে জাহাজটা দুলতে থাকবে। তাহলে এম ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 25 কেজি এবং আমাদের এক্স হচ্ছে হবে কি, যতটুকু দূরত্বে আমরা সরণ ঘটাবো এই 25 কেজি ওজনের সেটা হবে হচ্ছে কত মিটার, 7 মিটার, ঠিক আছে? এখন এখানে দেখো আমাদের পেন্ডুলাম দিয়ে একটা কথা বলা আছে। কিভাবে বলা আছে, যদি আমরা 25 কেজি ওজনের এই বস্তুটাকে 7 মিটার দূরত্বে সরাই তাহলে জাহাজের মধ্যে একটা পেন্ডুলাম থাকে, ঠিক আছে? পেন্ডুলাম থাকবে, সেই পেন্ডুলাম থেকে আমরা কোণের পরিমাণ হিসাব করতে পারবো। কারণ কি, আমরা তো জাহাজের নিচে যে এই থিটার পরিমাণ বের করে নিয়ে আসতে পারবো না, তাই না? আমাদের তো অবশ্যই উপরে একটা কোনো মেকানিজম লাগবে। তাহলে ধরলাম জাহাজে আমরা তৈরি করার সময় এরকম একটা পেন্ডুলাম ঝুলাই দিয়েছি জাহাজে, ঠিক আছে? আনুভূমিক ভাবে ঝুলাই দেওয়ার ফলে কি হয়েছে, আমাদের জাহাজটা যখন একদিকে ভর প্রয়োগ করা হবে জাহাজের এক পাশে, ধরলাম এই পাশে বল দেওয়া হলো, ঠিক আছে? তখন আমাদের এখন বল দেওয়ার আগে একটা জিনিস দেখো, এখানে কি বলা আছে দেখো, জিনিসটাকে পড়ি, যে যদি আমরা 25 কেজি ওজনের একটা লোহার দণ্ডকে 7 মিটার দূরে সরণ ঘটে, অর্থাৎ ধরো এখানে ছিল, এখান থেকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এটা কি হবে, এদিকে হেলে যাবে, তাই না? হেলে যাওয়ার ফলে কি হবে, পেন্ডুলামের যে দণ্ডটা আছে এই দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 2.5 মিটার, ঠিক আছে? এই 2.5 মিটার দণ্ডটা এখান থেকে কি হবে, 17 সেন্টিমিটার আনুভূমিকভাবে সরে যাবে, ঠিক আছে? তাহলে ধরলাম এখান থেকে 17 সেন্টিমিটার এভাবে আনুভূমিকভাবে দ্বন্দ্বটা এদিকে চলে আসছে, ঠিক আছে? তাহলে এটা কত, 17 সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা যদি মিটার করি তাহলে 0.17 মিটার। তাহলে 0.17 মিটার এদিকে এটা সরে গেছে, ঠিক আছে? এরকম একটা অবস্থানে চলে গেছে। তাহলে দেখো তো এখানে আমরা এই বাহু যে মান জানি, এই বাহুর মানও জানি পেন্ডুলামের, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব, এই যে কোণটা পরিমাপ করবে এই কোণটাই হবে হচ্ছে থিটা। তাহলে এখানে দেখো তো এটা যদি থিটা হয়, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে আমরা ভূমি এবং লম্ব সম্পর্ক কিসের মাঝে আছে, ট্যানের মাঝে আছে। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো হলো
লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 0.17 এবং ভূমি হচ্ছে 2.5 মিটার। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা থিটা এর ভ্যালু পেয়ে যাব, অর্থাৎ থিটা এই পাশে রেখে ট্যান ইনভার্স করে দিলে আমরা এখান থেকে কি পাবো, থিটা এর ভ্যালু পেয়ে যাব। অথবা আমাদের সূত্রের মধ্যে যেহেতু ট্যান থিটাই আছে, তাহলে ট্যান থিটার মান বের করে আমরা জাস্ট এখানে ট্যান থিটার জায়গায় ওই মানটা বসে দেবো। ঠিক আছে, তখন আর থিটা আলাদা করে বের করার দরকার নেই। তাহলে এখানে আসলে আমরা এইভাবে পেন্ডুলামের যে ইয়েটা আছে, আনুভূমিকভাবে সরণ ঘটছে কতটুকু, 17 সেন্টিমিটার এবং আমাদের দৈর্ঘ্য হচ্ছে এত। তাহলে আমরা এখান থেকে পেন্ডুলামের যে বিষয়টা সেখান থেকে আমরা লিখতে পারবো ট্যান থিটা ইজ ইকুয়াল টু যতটুকু আনুভূমিকভাবে সরণ ঘটছে সেটা 0.17 এবং পেন্ডুলামের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2.5 মিটার। তাহলে এটা তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে পাবা হলো 0.068। ঠিক আছে, তাহলে এটা আমরা পাবো। এখন তাহলে আসলে আমরা সূত্রে জাস্ট মানগুলো বসায় দিব। তাহলে এখানে আমরা আমরা কি জানি, আমরা জানি হচ্ছে জিএম ইজ ইকুয়াল টু mx ডিভাইডেড বাই w tan থিটা। তাহলে tan থিটার ভ্যালু তো আমরা জানি, তাহলে tan এর ওখানে থিটার ভ্যালু বসানো লাগতেছে না। তাহলে এটা হবে হচ্ছে 25, তাই না? 25 ইন্টু কতটুকু দূরত্বে সরানো হয়েছে, 7 মিটার দূরত্বে। এর ফলে আমাদের কি হয়েছে, ওজন জাহাজের 6000 ইন্টু আমাদের tan থিটার ভ্যালু পেলাম কত, 0.068। তাহলে এটা তুমি যদি হিসাব করো তাহলে মেটাসেন্ট্রিক হাইট তুমি পাবা হলো 0.43 মিটার। ঠিক আছে, অর্থাৎ হাফ মিটারের কাছাকাছি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, সে কাঙ্ক্ষিত। এখন আসলে আমাদের পরবর্তীতে আরো কয়েকটা ম্যাথ আছে, সেগুলোর আমরা সমাধান করব। তো এই ম্যাথগুলো খুবই সহজ, আমি দেখি তোমাদের সহজভাবে তোমাদের বুঝে দেই। তোমরা যদি নিজেরাই পারো তাহলে ক্লাসটা এখানে পজ করে নিজে নিজেই সমাধান করার চেষ্টা করো। ঠিক আছে, এখন আমরা কি দেখবো, দেখো আমাদের যে 3 নাম্বার উদাহরণটা আছে, 3 নাম্বার উদাহরণটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে 3 নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করো, দেখি আমাদের কি কি এখানে দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা জিনিসগুলো লিখে নিই। তাহলে বলছে একটি জাহাজ 2500 মিটার কিউব হবে, এখানে মিটার কিউব পানি অপসারণ করে। ঠিক আছে, তাহলে পানির ওজন আবার দেওয়া আছে হচ্ছে প্রতি মিটার কিউব পানির ওজন দেওয়া আছে 1.15। তাহলে জাহাজের ওজন আমরা আগে বের করে নিই। তাহলে জাহাজ তার ওজনের সমপরিমাণ পানি তো অপসারণ করবে, তাই না? অপসারণ করবে কিন্তু। তাহলে এখানে আমরা লিখব কতটুকু পানি অপসারণ করছে, 2500 মিটার কিউব। তাহলে 2500 মিটার কিউবকে যদি আমরা প্রতি মিটার কিউব পানির ওজন দ্বারা গুণ করি তাহলে 2500 মিটার কিউব পানির ওজন পাবো না? তাহলে সেই পানির ওজনের সমপরিমাণই হবে হচ্ছে জাহাজের ওজন। তাহলে যেহেতু পানির ওজন এখানে 1015 মিটার কেজি পার মিটার কিউব দেওয়া আছে, তাহলে আমাদের সেটাই নিতে হবে। ঠিক আছে, আর যদি দেওয়া না থাকতো তাহলে আমরা 1000 ধরে নিতাম। তাহলে এটা যদি তোমরা হিসাব করো তাহলে তুমি পাবা হলো হচ্ছে 2537.5 2537.5 কেজি। ঠিক আছে, এরপরে আমাদের কি দেওয়া আছে দেখো, পাটাতনের উপর 25 টনের একটি ওজনের পাটাতনের উপর, দেখো 25 টন বলছে। ঠিক আছে, সরি আমাদের এখানে ভুল হয়েছে, এটা কেজি হবে না। এটা আমরা যদি আগে ক্যালকুলেশন করি তাহলে পাবো হলো 25,2537500। ঠিক আছে, এরপর যদি আমরা এটাকে টনে কনভার্ট করি, এটা হচ্ছে কেজিতে। ঠিক আছে, তাহলে টনে করলে হবে হচ্ছে 2537, অর্থাৎ এটাকে 1000 দ্বারা ভাগ করলে কি হবে, টনে কনভার্ট হয়ে যাবে 5 টন। তারপরে দেখো এখানে কি বলা আছে, আমাদের পাটাতনের উপর কত কেজি ওজনের একটা বস্তুকে সরানো হচ্ছে, 25 কেজি। তাহলে এম হচ্ছে 25 কেজি। এরপর কত দূরত্বে সরানো হয়েছে, এক্স ইজ ইকুয়াল টু 10.5 মিটার দূরত্বে সরানো হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো সেম ভাবে আমাদের কোন দেওয়া নাই, পেন্ডুলামের আনুভূমিক সরণ এবং বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এটা আমরা কিভাবে বের করবো, আগে কিন্তু বুঝে দিচ্ছে আগের ম্যাথে। তাহলে ওখানে আমরা ট্যান থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারবো আনুভূমিক ভাবে যতটুকু সরে গেছে 15 সেন্টিমিটার, তাহলে এটাকে মিটার করে 0.15 ডিভাইডেড বাই আমাদের পাটাতনের দৈর্ঘ্য, সরি আমাদের পেন্ডুলামের বাহুর দৈর্ঘ্য কত, 3.10। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে পাবো হলো 0.048। ঠিক আছে, তাহলে এটা আমরা পাইলাম। তো মোটামুটি আমাদের সবগুলো ইনফরমেশন পেয়ে গেছে, এখন জাস্ট আমরা সূত্রে বসাই দিলেই এটার মান পেয়ে যাব। তাহলে এখানে আমাদের জিএম অর্থাৎ মেটাসেন্ট্রিক হাইট হবে হলো mx w tan থিটা। তাহলে এখানে যদি আমরা মান বসাই দেই, এম এর ভ্যালু হচ্ছে কত, 25 নাকি, হ্যাঁ 25 ইন্টু আমাদের কতটুকু সরানো হয়েছে, 10 মিটার 10.5 মিটার সরানো হয়েছে ভরটাকে। আর ডাব্লিউ কত পাইছি আমরা, 2537.5 টন ইন্টু আমাদের ট্যান থিটা এর ভ্যালু পেলাম কত, 0.048। তাহলে এটা তুমি যদি হিসাব করো তাহলে তুমি পাবা হলো 2.16 মিটার, 2.16 মিটার। ঠিক আছে, তো আশা করতেছি তোমরা এই ম্যাথটাও বুঝতে পারছো। এখন আমরা কি করব, তোমাদের 4 নাম্বার উদাহরণটা সমাধান করাবো।
তাহলে দেখো এখানে আমাদের কি কি ডাটা দেওয়া আছে, ম্যাথটা যদি একটু অন্য টাইপের, আমরা একটু দেখি কি কি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো একটা বস্তুর তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। এই আয়তনের একটা বস্তু কি বলছে, পানিতে মুক্তভাবে পানিতে ভাসছে। ঠিক আছে, তাহলে এটা বস্তুর একটা কাঠ। ঠিক আছে, তাহলে সেই কাঠের আবার ঘনত্ব দেওয়া আছে 9.5 950 কেজি পার মিটার মিটার কিউব। ঠিক আছে, তাহলে এখন বলছে যে তক্তা অপসারিত পানির আয়তন কত, অর্থাৎ এই তক্তাটা যে পানির মধ্যে ডুবানো হয়েছে এর ফলে কি হচ্ছে, ওই তক্তা কর্তৃক যে পানিটা অপসারিত হয়েছে সেই পানির আমাদের আয়তন বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আসলে আমরা গিভেন ডাটাগুলো নিয়ে নিই। তাহলে এখানে আমাদের ভিডব্লিউ বা উড দিয়ে দেই। ঠিক আছে, তাহলে কাঠের আয়তন হবে কত, 5 × 3 × 1.5। ঠিক আছে, তাহলে এটা হিসাব করলে আমরা কত পাবো দেখি। এটা হিসাব করলে পাবো হলো 5 × 3 × 1.5। ঠিক আছে, তাহলে পাওয়া যাবে হলো 22.5 মিটার কিউব। ঠিক আছে, এবার আমাদের দেখো কাঠের ঘনত্ব দেওয়া আছে কত, কাঠের ঘনত্ব দেওয়া আছে হচ্ছে আমাদের 900, সরি বাংলায় লিখতেছি, এটা ইংরেজিতে হবে 950, ভুল লিখলাম না, 950 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তাহলে এই দুইটা ডাটা আমাদের দেওয়া আছে। এখন আমরা পানির আপেক্ষিক ওজন কত জানি ভাইয়া, অর্থাৎ পানির আমরা ঘনত্ব কত জানি বা আপেক্ষিক ওজন আমরা কত জানি, আপেক্ষিক ওজন আমরা জানি হলো 1000। ঠিক আছে, তাহলে ওমেগা এখানে, সরি আমাদের এখানে রো হবে না, এটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে, কাঠের ঘনত্ব দেওয়া আছে না। ঠিক আছে, পানির ঘনত্ব হবে তাহলে কত, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো তো আমাদের এই বস্তুর আয়তনের সমপরিমাণ পানি, তো অর্থাৎ বস্তু যে পরিমাণে ওজন হারাইছে সেই পরিমাণে কি পানি অপসারিত হয়েছে। তাহলে আমরা এর আগের ক্লাসে একটা জিনিস দেখাইছিলাম যে দেখো বস্তু কর্তৃক হারানো ওজনের পরিমাণ, অর্থাৎ বস্তু যে পরিমাণে ওজন হারাচ্ছে, এখানে দেখছো আমরা এখানে দেখাইছিলাম যে এটা ইজ ইকুয়াল টু ভি রো লেখা যায়। তাহলে এখানে আমরা লিখতে পারবো বস্তু কর্তৃক হারানো ওজন ইজ ইকুয়াল টু ভি রো। তাহলে এখানে আমাদের ভি এর ভ্যালু কত দেওয়া আছে দেখো তো, ভি এর ভ্যালু আছে হচ্ছে 22.5 ইন্টু আমাদের কত আছে, রো আছে হচ্ছে 950। তাহলে আসো আমরা এটা হিসাব করে ফেলি, বইয়ে যদিও তোমাদের ডাইরেক্ট একদম সূত্র বসাই করে দিছে, আমরা একটু ভেঙেই করি, অনেকের তাছাড়া বুঝতে অসুবিধা হবে একটু। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি কত, 21375। এটা কিসে আসবে, এটা যদি আমরা করি তাহলে আমাদের এটা কেজিতে আসবে। ঠিক আছে, তাহলে এখন আমাদের এই ওজনের সমপরিমাণ কি পানি অপসারিত হয়েছে না, অপসারিত হয়েছে কিন্তু। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি অপসারিত পানির ওজন আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো না এটা, এই রোর সঙ্গে যদি আমরা ভি গুণ করে দিই, অর্থাৎ পানির আয়তন গুণ করে দিই ওয়াটারের। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, এটার সঙ্গে আমরা যদি এই ওমেগা গুণ করে দিই তাহলে আমরা কিন্তু অপসারিত পানির ওজন পাবো। ঠিক আছে, তাহলে অপসারিত পানির ওজন কিভাবে পাবো, আমরা পাবো ইজ ইকুয়াল টু ভি ইন্টু ভি ওয়াটারটা ধরলাম ডাব্লিউ দিয়ে, আর সঙ্গে ওমেগা। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে 1000। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি এখন এই দুইটা সমান লিখতে পারবো না, কারণ কি অপসারিত পানির ওজন আর বস্তু কর্তৃক হারানো ওজন কি সমান না, সমান কিন্তু। তাহলে এই দুইটা যদি আমরা সমান লিখি তাহলে এখান থেকে আমরা ভিডব্লিউর পরিমাণ কি পাবো, সমান লেখার পর কি করতে পারবো, এই 1000টাকে ওই পাশে পার করে দিব, তাহলে তো আমাদের হয়ে যাচ্ছিল, তাই না। তাহলে এখানে আমরা ডাইরেক্ট এটা লিখে ফেলি 37.21375 ডিভাইডেড বাই 1000। ঠিক আছে, তাহলে এটা যদি তোমরা হিসাব করো তাহলে এটার মান পেয়ে যাবা 21.5 ডিভাইডেড বাই 000। ঠিক আছে, তাহলে পাবা দেখো 21 দশমিক, আমাদের কি কোথাও ভুল হয়েছে, 5 × 3 × 1.5। ঠিক আছে, এটার সঙ্গে আমাদের 950 গুণ করা হয়েছিল, তাহলে এখানে আসছিল হচ্ছে এটা, এটাকে 1000 দ্বারা ভাগ,
এটাই তো আসে, তাহলে তোমাদের বইয়ে মনে হয় অ্যান্সার ভুল আছে। 21.375 মিটার কিউব, ঠিক আছে। তাহলে আমরা একটু বইয়ে যেভাবে করছে ওইটা ক্যালকুলেশন করে দেখি। ওরা এখানে ডাইরেক্ট করছে 5 × 3 × 1.25। আচ্ছা আচ্ছা, আমাদের একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে। আমাদের এটা 1.25, আমরা এটা 1.5 ধরে ফেলছি। তো তোমরা এটা 25 ধরে হিসাব করলে দেখবা যে এখানে আসতেছে হলো 17 দশমিক কত 8 টন। আমাদের একটু ধরতে ভুল হয়ে গেছে, তোমরা জাস্ট এখানে 1.25 ধরে হিসাব করবা, ঠিক আছে। তাহলে তোমরা বইয়ের অ্যান্সারটা পাবা। আমরা যেহেতু এভাবে করছি, তোমরা প্রশ্নটাকে এইভাবে মানে ধরে নিয়ে অ্যান্সারটা এটা করে নাও, ঠিক আছে। আর বইয়েরটা যখন করবা তখন তোমরা এখানে 1.25 ধরে করবা, ঠিক আছে। তো আশা করতেছি ম্যাথটা বুঝতে পারছো। অ্যান্সার যা আসে আসুক, অ্যান্সার আমাদের এই হিসাবে ঠিকই আছে, কিন্তু আমাদের এখানে ধরতে ভুল হয়ে গেছে। এটা 1.25 ছিল, আমরা 1.5 ধরে ম্যাথ সলিউশন করে ফেলছি, ঠিক আছে। তো এইভাবে তোমরা ম্যাথটা সমাধান করবা। প্রথমে কি করবা, যে বস্তুর আয়তন দেওয়া থাকবে সেই আয়তনের সঙ্গে ওই বস্তুর ঘনত্ব গুণ করে কি করবা, ওই বস্তুর ওজন নির্ণয় করবা, ঠিক আছে, অর্থাৎ ভর নির্ণয় করবা। এরপর ওই বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন কি হবে, অবশ্যই ওই বস্তু যে পরিমাণে ওজন হারাইছে সেটা সমপরিমাণ হবে। তাহলে আমাদের এটা হচ্ছে বস্তু কর্তৃক হারানো ওজন, ঠিক আছে। তাহলে এই ওজনের সমপরিমাণই কি হবে, অপসারিত পানির ওজন হবে। তাহলে অপসারিত পানির ওজন কি হবে, দেখো তো। আমাদের অপসারিত পানির ওজন যদি আমরা বের করতে চাই, তাহলে যে আমাদের অপসারিত যে পানির আয়তন থাকবে সেই আয়তনের সঙ্গে যদি আমরা এই পানির ঘনত্ব গুণ করে দিই, তাহলে কি পাবো, ওই পানির কি পাবো, ওজন পাবো, ঠিক আছে। সেই ওজন অবশ্যই কি হবে, এটা সমান হবে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এই যে ভিডব্লিউটাকে ফ্রি করে 1000 টাকা ওই পাশে পার করে দিয়ে কি করতে পারি, এভাবে সমাধান করে এটা বের করতে পারি মান, ঠিক আছে। তো আশা করতেছি বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, এখানে খেয়াল করো, আমাদের 11 নাম্বার যে ম্যাথটা আছে এবং 12 নাম্বার যে ম্যাথটা আছে, দুইটাই সেম টাইপের ম্যাথ। আমি তোমাদের 11 নাম্বারটা সমাধান করে দিচ্ছি, তারপরে তোমরা নিজে নিজে 12 নাম্বারটা সমাধান করার চেষ্টা করবা। যদি না পারো তাহলে আমার সমাধানটা দেখে নিবা, ঠিক আছে। তাহলে আসা 11 নাম্বারটা সমাধান করি। তাহলে 11 নম্বরে গিভেন ডাটা কি দেওয়া আছে, একটা কাঠের টুকরা দেওয়া আছে যার আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে হচ্ছে। তাহলে এখান থেকে আমরা ভি এর ভ্যালু বের করে নিই। ভি হচ্ছে 5 × 10 × 30, তাহলে এটা হবে হচ্ছে 1500 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এবং এই কাঠের টুকরার ওজন হচ্ছে W1 ধরলাম হচ্ছে আমাদের কত, 200 দেওয়া আছে, 200 কেজি। এখানে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, এটা কেজি হবে, ঠিক আছে। এখন আমাদের বলছে কি, কাঠের টুকরা সম্পূর্ণ পানির মধ্যে ডুবাইতে কি পরিমাণে এর সঙ্গে ওজন আমাদের ঝুলে দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সেই W2 এর পরিমাণ বের করতে হবে, অর্থাৎ এই বস্তুর সঙ্গে আমাদের কি পরিমাণ ওজন ঝুলে দিলে বস্তুটা সম্পূর্ণ পানির মধ্যে ডুবে যাবে, ঠিক আছে। তো বিষয়টা তোমরা একটু বোঝার চেষ্টা করো। যখন ধরো এই বস্তুটাকে আমরা সম্পূর্ণ পানির মধ্যে ডুবে দেবো, ঠিক আছে। ধরো একটা জারের মধ্যে আছে, এই বস্তুটাকে যখন আমরা সম্পূর্ণ পানির মধ্যে ডুবে দেবো, তখন কি হবে, এই বস্তুটা যে এই জায়গাতে যে পানিগুলো ছিল সেই পানিগুলোকে সরাই দিয়ে নিজে ওই জায়গাটা দখল করবে, তাই না। তাহলে এই বস্তুর আয়তনের সমপরিমাণ পানি কি হয়ে যাবে, এখান থেকে বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন আমাদের দেখো বস্তুর ওজন হচ্ছে 200 কেজি, ঠিক আছে। তাহলে এখান থেকে যে পরিমাণে পানি অপসারণ করবে সেই পরিমাণ কি হবে, সেই পরিমাণ আমাদের বস্তুর ওজন যদি হয় তাহলে খেয়াল করো, আমাদের যদি বস্তুটাকে সম্পূর্ণ পানির মধ্যে ডুবাইতে হয়, তাহলে কি করতে হবে, বস্তুটাকে আমাদের যে পরিমাণে পানি অপসারণ করতেছে সেই পরিমাণে ওজন হতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি এর সম আয়তনের পানি অপসারণ করে, সেই পানির ওজন যেটা হবে এই বস্তুর ওজনও কি হতে হবে, সেটাই হতে হবে। তাহলে আসো আমরা এখান থেকে অপসারিত পানির আগে ওজনটা বের করি, তারপরে আমরা সেখান থেকে বাকিটুকু সমাধান করব। তাহলে প্রথমেই আমরা লিখবো যে অপসারিত পানির ওজন হবে কত, ধরলাম এটা হচ্ছে W3, ঠিক আছে। তাহলে ইজ ইকুয়ালটা আমরা ধরলাম, যেহেতু আমাদের বস্তুর আয়তন কত, 1500 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। তাহলে এটা হবে হচ্ছে 1500 ইন্টু আমাদের পানির প্রতি সেন্টিমিটার কিউব পানির ওজন কত, প্রতি সেন্টিমিটার কিউব পানির ওজন হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে, অর্থাৎ ওমেগার ভ্যালু, ঠিক আছে। তাহলে প্রতি সেন্টিমিটার কিউব পানির ওজন হচ্ছে 1 গ্রাম। তাহলে 1500 সেন্টিমিটার কিউব পানির ওজন কত হবে, এর সঙ্গে যদি আমরা 1 গুণ করে দেই, তাহলে পাবো হচ্ছে কত, ভাইয়া এটা পাওয়া যাবে হচ্ছে 1500 গ্রাম, তাই না, 1500 গ্রাম। আমাদের এটা মনে হয় কেজিতে না, এটা গ্রামে ছিল, ঠিক আছে। এটা কেজিতে হবে না, এটা গ্রামে হবে।
তাহলে এখন দেখো আমরা এই বস্তুটাকে যদি সম্পূর্ণ পানির মধ্যে ডুবাতে চাই তাহলে আমাদের 1500 গ্রাম হতে হবে এই বস্তুর ওজন। কারণ কি, এই বস্তুটা এখানে ডুবানোর ফলে এর আয়তনের সমপরিমাণ পানি এখান থেকে কি করবে, অপসারণ করে ফেলবে। তাহলে যে পরিমাণে পানি অপসারণ করছে সেই পানির ওজন কত, 1500 গ্রাম। তাহলে অবশ্যই এই আমাদের বস্তুর ওজনও অবশ্যই কি হতে হবে, 1500 গ্রাম হতে হবে। তাহলে এটা পানির মধ্যে সম্পূর্ণ ডুবে যেতে পারবে, ঠিক আছে। তাহলে এখন কি হবে দেখো, এখান থেকে আমাদের কি করতে হবে, বস্তুর ওজনটা বাদ দিয়ে যতটুকু ওজন থাকবে সেই পরিমাণ ওজন আমাদের এর সঙ্গে অ্যাড করে দিলে এটা পানির মধ্যে ডুবে যাবে। তাহলে আমাদের এখানে কি লাগবে, লেখা লাগবে যে যে অতিরিক্ত ওজন লিখি আমরা এখানে, অতিরিক্ত ওজন কি হবে ইজ ইকুয়াল টু 1500 মাইনাস যেটা আগে থেকে ছিল সেটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, এত গ্রাম। তাহলে হবে হচ্ছে 1300 গ্রাম। ওকে, এরপরে আমাদের কিন্তু দেখো এটা সমাধান হয়ে গেল। এখন আমাদের দেখো 12 নাম্বার ম্যাথটাও কিন্তু প্রায় সেম টাইপের ম্যাথ। তোমরা চাইলে এটা সমাধান করে নিজে নিজে সমাধান করতে পারো, অথবা আমার সমাধানটা দেখো তাহলেও হবে, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করো তোমাদের এখানে কি দেওয়া আছে, দেখো বলা আছে এত 200 সেন্টিমিটার ইন্টু 990 ইন্টু 40 সেন্টিমিটার আকারের একটা কাঠের টুকরার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.75, ঠিক আছে। তাহলে এখন বলছে যে এই কাঠের টুকরাকে পানির মধ্যে সম্পূর্ণ ডুবাইতে সর্বনিম্ন কত ওজন চাপালে কি হবে, সম্পূর্ণ ডুবে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেখো কি দেওয়া আছে, আমাদের এখান থেকে আমরা ভি বের করে নিই, কত হবে 200 ইন্টু 90 ইন্টু 40, ঠিক আছে। এটা তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে পাবা হলো, এটা তোমাদের ক্যালকুলেশন করলে আসে 720 ইন্টু 10⁻³ সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এরপর আমাদের দেখো কি হবে, এখান থেকে আমাদের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, ধরলাম এস দেওয়া আছে হচ্ছে কত 0.75 দেওয়া আছে। এখন আমাদের কি করতে হবে, এই কাঠের ওজন বের করতে হবে। তাহলে আমরা আগে কাঠের ওজন বের করি। কাঠের ওজন আমরা কিভাবে বের করতে পারবো, দেখো আমাদের আয়তন আমরা পাইছি, তাহলে এখন প্রতি তোমার হচ্ছে সেন্টিমিটার কিউবে কাঠের ওজনটা আগে আমরা বের করে নিই। তাহলে তোমার হচ্ছে এখানে আমরা যদি লিখি হচ্ছে রো ঘনত্ব ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারবো, এই আপেক্ষিক গুরুত্ব এস ইন্টু কি লিখতে পারবো, ওমেগা লিখতে পারবো, ঠিক আছে। এই সূত্রটা তোমরা মুখস্থ করে ফেলো। তাহলে এস হচ্ছে আমাদের কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব, ওমেগা হচ্ছে আমাদের কি, পানির আপেক্ষিক ওজন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 0.75, এটার সঙ্গে যদি আমরা 1 গুণ করে দিই তাহলে অর্থাৎ আমরা কি জানি 1 সেন্টিমিটার কিউব পানির ওজন হচ্ছে 1 গ্রাম, তাহলে 1 গুণ করে দিলে আমরা কত পাবো, 0.7 গ্রাম। তাহলে আমাদের গ্রাম পার কি হবে, এটা সেন্টিমিটার কিউব হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের 1 সেন্টিমিটার কিউব কাঠের ওজন হচ্ছে 0.75 গ্রাম, ঠিক আছে। তাহলে আমাদের 720 ইন্টু 10⁻³ ইন্টু, তোমাদের যদি ডাইরেক্ট কেজিতে করছে, আমরা কেজিতে না করি গ্রামে করি, ঠিক আছে। তাহলে 0.75 গ্রাম। তাহলে এটা যদি তোমরা যদি হিসাব করো তাহলে পাবা হলো এত গ্রাম। আর এটা যদি আমরা কেজিতে নিয়ে যাই তাহলে পাবো হলো কেজি, ঠিক আছে। কারণ এই 1000 দ্বারা ভাগ করলে কেজিতে চলে যাবে। এখন আমাদের দেখো তো, আমরা যদি এই বস্তুটাকে সম্পূর্ণ পানির মধ্যে নিমজ্জিত করি তাহলে কি হবে, এই বস্তুটা এর আয়তনের সমপরিমাণ পানি এখান থেকে কি করবে এখান থেকে আমাদের অপসারিত করবে। তাহলে সেই পানির ওজনটাই হবে কি আমাদের এই বস্তুর ওজনের সমান হতে হবে। তাহলে এই বস্তুটা কি হতে হবে, তাহলে বস্তুটা সম্পূর্ণ পানিতে ডুবে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের এখন আসো বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন আমরা লিখি, অপসারিত পানির ওজন হবে কতটুক, দেখো এই আয়তনের সঙ্গে যদি আমরা 720 ইন্টু 10⁻³ ইন্টু যদি আমরা পানির আপেক্ষিক ওজন অর্থাৎ ওজন ওমেগা ইজ ইকুয়াল টু আমরা কত ধরছি, ওমেগা ইজ ইকুয়াল টু 1 কি গ্রাম, ঠিক আছে। ওমেগা ইজ ইকুয়াল টু 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এই 1 দিয়ে গুণ করে দিলাম, অর্থাৎ প্রতি সেন্টিমিটার কিউব পানির ওজন হচ্ছে 1 গ্রাম। তাহলে এটা পাবো হচ্ছে, এটাই পাবো, ঠিক আছে, 720 ইন্টু 10⁻³ গ্রাম। এটাকে যদি আমরা কেজিতে নিয়ে যাই তাহলে আমরা পাবো হলো 720, অর্থাৎ এটাকে তোমরা 1000 দ্বারা ভাগ করো তাহলে 720 পাবা, ঠিক আছে। এখন দেখো আমাদের বস্তুর ওজন হচ্ছে 540, ঠিক আছে। তাহলে এই পরিমাণ ওজন নিয়ে বস্তু সম্পূর্ণ পানিতে ডুবে যেতে পারবে না, ঠিক আছে। তাহলে আমাদের অবশ্যই বস্তুটাকে সম্পূর্ণ ডুবাতে হলে
ওই বস্তুর আয়তন বা ওই বস্তু দ্বারা যতটুকু পানি অপসারিত হবে সেই পানির ওজনের সমপরিমাণ ওজন হতে হবে, ঠিক আছে। তাহলে এই বস্তুর আয়তন যদি হয় হচ্ছে এইটা, তাহলে পানি এখান থেকে অপসারিত হবে কি পরিমাণে, এই পরিমাণে অপসারিত হবে। যেহেতু বস্তুটা সম্পূর্ণ পানিতে ডুবে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, পানির ভেতরে এই বস্তুটাতে জায়গা দখল করতেছে। তাহলে পানির জায়গাটা দখল করা মানে কি, পানিটাকে এখান থেকে বের করে দেওয়া, তাই না? তাহলে এখান থেকে যতটুকু পানি বের করে দিল ততটুকু যদি ওজন এই বস্তুর হয়, তাহলেই আমাদের এই বস্তু সম্পূর্ণ কি হতে পারবে, পানিতে নিমজ্জিত হতে পারবে, ঠিক আছে। তাহলে আমাদের বস্তুর ওজন যদি 720 কেজি হয়, তাহলে বস্তুটা কি হবে, পানিতে সম্পূর্ণ ডুবতে পারবে। তাহলে আমাদের এখানে লিখতে হবে অতিরিক্ত ওজন, অতিরিক্ত ওজন ইজ ইকুয়াল টু 720 মাইনাস 540। তাহলে এটা হবে হচ্ছে আমাদের কত, দেখো এটা আমরা যদি হিসাব করি তাহলে পাবো 180 কেজি। তাহলে এই বস্তুর সঙ্গে যদি আমরা 180 কেজি ওজন আরো এখান থেকে ঝুলে দেই এর সঙ্গে, তাহলে এই বস্তুটা সম্পূর্ণ পানির মধ্যে একদম ডুবে যাবে, ঠিক আছে। তো আশা করতেছি তোমরা ম্যাথগুলো বুঝতে পারছো। আর তোমাদের এই অধ্যায় নিয়ে কোনো সমস্যা নেই। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবা, এবং তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে আমি পরবর্তী অধ্যায়গুলো আপলোড দিব। তোমরা যদি রেসপন্স দেখাও তাহলে আপলোড দিব, তাছাড়া আমি আর ক্লাস আপলোড দিব না, ঠিক আছে। তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে এর পরবর্তীতে তোমরা থিওরি অফ স্ট্রাকচারের ক্লাস চাচ্ছ নাকি তোমরা হচ্ছে সার্ভিং থ্রি ক্লাস চাচ্ছ, সেটা আমাকে একটু জানাই দিবা, ঠিক আছে। তো ঠিক আছে, আমি ক্লাসটা এখানেই শেষ করছি এবং এই অধ্যায়টাও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।